বিসিসিআই কলকাতাকে বলছে তোমাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ দাও, তার কারণ বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক ইস্যু কারণে সেটা এখন ক্রিকেটের ভিতরে চলে আসছে। মোস্তাফিজকে দেখুন নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কিনছে এবং সেটা এখন ময়ূক তুলে ধরছে। এইভাবে ময়ূকই আসল ঝামেটা লাগাইছে ক্রিকেটের ভিতর। মোস্তাফিজকে নিয়ে তিনি কথা বলছে বাংলাদেশ কেন 12 কোটি টাকা পাবে, মোস্তাফিজকে বয়কট করলে বাংলাদেশ 1 টাকাও পাবে না। সেই থেকে দেখুন দীর্ঘ 15 দিন ঝামেলা হবার পর বিসিসিআই এখন দেখুন কলকাতাকে সরাসরি অনুরোধ করছে তোমাদের দল থেকে মোস্তাফিজকে বাদ দাও, তাহলে এত ঝামেলা হবে না। দেখুন শাহরুখ খান তার প্রতিবাদ করছে আমি মোস্তাফিজকে বাদ দেবো না, মোস্তাফিজ আমার আসল অর্থ, এই মোস্তাফিজকে নিয়ে আমার আবার চ্যাম্পিয়ন হতে হবে। এবং দেখুন এই মোস্তাফিজকে নিলামে নেতৃত্ব ছিল 4টি দল, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব, দিল্লি ক্যাপিটালস। এই মোস্তাফিজুর রহমান তিনি গত 18 দিল্লি ক্যাপিটালস হয়ে যে 3টে ম্যাচ খেলছে, তিনি এইভাবে 3টে ম্যাচেই তার জাটা চিনিয়েছে এবং দেখুন তিনি বর্তমানে দারুণ পারফরমেন্স, তিনি বর্তমানে বিপিএল খেলতেছে। এই মোস্তাফিজুর রহমান তিনি যে ম্যাচটা খেলবে তিনি কমপক্ষে 2 থেকে 3টে উইকেট পাবে, তার জন্য মোস্তাফিজের দাম এত বেড়ে গেছে। এবং দেখুন মোস্তাফিজকে সারা ক্রিকেট টিম গঠন করা একেবারে অসম্ভব, এমনটাই বলছে শাহরুখ খান। আর শাহরুখ খান বলছে এই মোস্তাফিজকে আমার টিমে লাগবে কোন মতে। বাংলাদেশ এবং ভারত বর্তমানে রাজনৈতিক ইস্যু কারণে তাদের সম্পর্কটা একেবারে খারাপ হয়ে গেছে। দেখুন এর ভিতর কলকাতার আলোচিত সম্মানিত সাংবাদিক ময়ূক এখন দেখুন সবার কানে বীজ আছে, তিনি বলছে মোস্তাফিজকে তাদের দল থেকে বাদ দিতে হবে, কারণ আমরা দেশ বিদ্রোহী কোনো দলকে আমাদের আইপিএলে খেলাতে দেবো না। আর এবং দেখুন এর প্রতিবাদ করছে আর অনেক। দেখুন বর্তমানে মোস্তাফিজকে ভাই তাদের দলে খেলতে চাই না পারে, সেটার ভিতরে বর্তমানে ভারতের অনেক দর্শক তারা এখন বর্তমানে রাস্তায় নেমে পড়ছে। এক কথা এখন সেটাই বলা যায়, তাদের প্রতি এখন বিরক্ত হয়ে বিসিসি এখন কলকাতাকে অনুরোধ করছে তোমরা মোস্তাফিজকে ছেড়ে দাও, তাহলে এখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে। বর্তমানে মোস্তাফিজকে নিয়ে একেবারে উতাল পাতাল লেগেছে, মোস্তাফিজকে তোমরা এখনই বাদ দাও, তাহলে এত ঝামেলা হবে না। আর সেটা প্রতিবাদ করছে শাহরুখ খান। এই শাহরুখ খান বলছে মোস্তাফিজকে কোনো মতে বাদ দেওয়া যাবে না। দেখুন মোস্তাফিজকে আমি নিলামে অনেক কষ্ট করে আমার দলে নিয়েছি, মোস্তাফিজ হচ্ছে আমার আসল অস্ত্র এবং আসল হাতিয়ার। এই দেখুন মোস্তাফিজের কাটার কেউ খেলতে পারে না এবং তার সামনে সবাই ধসে বসে, তার জন্য মোস্তাফিজকে আমার খুব প্রয়োজন। এই দেখুন মোস্তাফিজ বর্তমানে দারুণ পারফরম্যান্স আছে।